মঙ্গলের ভোরের আলো ফোটার আগেই বসিরহাটের সংগ্রামপুরে ইডির টিম, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী। রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা। সন্দেশখালী বনগার পর এবার অনেক সতর্ক ইডির তদন্তকারী অফিসাররা। ঘিরে ফেলা হয়েছে আব্দুল বারিক বিশ্বাসের সংগ্রামপুরের বাড়ি আর বাড়ির আশেপাশের চালকল। বসিরহাটের ওই ব্যবসায়ীর বাড়ি, চালকল, অফিস সহ মোট 10টি জায়গায় একই সঙ্গে চলছে ইডির তল্লাশি অভিযান। অভিযান চলছে বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটেও। সূত্রের দাবি, রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই আব্দুল বারিক বিশ্বাস। সংগ্রামপুরে বারিকের বাড়ি লাগোয়াই রয়েছে তার চালকল, সেখানেও তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অধুনা চালকল মালিক এই বারিকের বিরুদ্ধে অতীতে বিস্তর অভিযোগ উঠে এসেছিল, এমনকি গ্রেফতার হয়ে জেলেও যেতে হয়েছিল তাকে। তৃণমূল কংগ্রেসের আমলে চমকপ্রদ উত্থান এই আব্দুল বারিক বিশ্বাসের। পেশায় ট্রাক চালক থেকে বসিরহাটের বড় ব্যবসায়ী। ট্রাক চালাতে চালাতেই গরু পাচারকারীদের সঙ্গে যোগাযোগ আব্দুল বারিক বিশ্বাসের। সে সময় গরু পাচারের কাজে ব্যবহার করা হতো বসিরহাটের একাধিক করিডোর। বসিরহাট স্বরূপনগর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে চলত পাচারের কারবার। স্থানীয় সূত্রে দাবি, নিজে গরু পাচার না করলেও গোটা নেটওয়ার্কের মাস্টার মাইন্ড ছিল এই বারিক বিশ্বাস। তৈরি করেছিল নিজস্ব সাম্রাজ্য। আর সেই সময় একবার পুলিশের জালে ধরা পড়েও ছাড় পেয়ে যায় মূলত তার নেটওয়ার্কের জন্য। পুলিশ, পাচারকারী, রাজনৈতিক নেতা সকলের সঙ্গেই তার সাবলীল যোগাযোগের কারণে। তবে 9 বছর আগে 2015 সালে সোনা পাচার মামলায় শুল্ক দপ্তর গ্রেফতার করেছিল এই আব্দুল বারিক বিশ্বাসকে। এরপরই নিজের ব্যবসার অভিমুখ বদলায় বারিক বিশ্বাস। পাচারের কারবারের বদলে শুরু করে একাধিক ব্যবসা। ইটভাটা, কয়লা, ট্রাকের ব্যবসা শুরু করে। একের পর এক চালকলের মালিক হয়ে বসে। সে সময় প্রচুর চাল বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছিল বাংলা থেকে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়ের সঙ্গে যোগাযোগের কারণে চালকল মালিকদের হাতে তখন অপার ক্ষমতা। এরপর ধীরে ধীরে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বারিকের। বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ নেতাদের সঙ্গে ওঠা বসা করতে দেখা যায় তাকে। বিধায়ক অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গেও ঘনিষ্ঠতা সেই সময়। সম্ভবত সে সময় বাংলা সিনেমাতেও বিনিয়োগ করেছিল এই বারিক বিশ্বাস। খুলতে শুরু করেন একের পর এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, টিচার ট্রেনিং কলেজ। দেবশ্রী রায় বিধায়ক থাকাকালীন তার সঙ্গে একই মঞ্চে দেখা যেত এই বারিক বিশ্বাসকে। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই বারিক বিশ্বাস। আরও এক চালকল মালিক বাকিবুর রহমানকে উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে গ্রেফতার করেছিল ইডি। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার হওয়া শেখ শাহজাহানের বাড়িতেও প্রথমে রেশন দুর্নীতি মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এবার প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ আরও এক চালকল মালিকের বাড়িতে এবং চালকলে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সন্দেশখালী শাহজাহান যেমন নিজে জেলা পরিষদের সদস্য ছিলেন, বারিক বিশ্বাস কিন্তু সে পথে হাঁটেননি। নিজে প্রার্থী না হয়ে নিজের বৌদি সাফিয়া বেগমকে প্রার্থী করে জিতিয়ে এনেছেন বারিক বিশ্বাস। আর এই সাফিয়া হলেন বসিরহাট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতা গোলাম বিশ্বাসের স্ত্রী। ফলে একদিকে চোরাচালান, গরু, সোনা, রেশন পাচার, সেই কালো টাকা সাদা করার জন্য একাধিক ব্যবসা ফেঁদে বসা, চালকল থেকে শিক্ষক শিক্ষণ কলেজ তৈরি করা, আর এই সমস্ত অবৈধ যোগাযোগ অক্ষুণ্ণ রাখতে রাজনৈতিক ক্ষমতার ব্যবহার। সেই কারণে নিজে অথবা পরিবারের কাউকে ত্রিস্তর পঞ্চায়েতের সর্বোচ্চ তলা জেলা পরিষদের নির্বাচনে দাঁড় করানো, জিতিয়ে আনা শাসক দলের প্রতীকে। আর বাংলায় যেহেতু সুষ্ঠু নির্বাচন হয় না, ফলে জয় নিশ্চিত। সূত্রের দাবি, রেশন দুর্নীতি মামলায় যে বিপুল পরিমাণ টাকার তছরূপ হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, সেই টাকার সঙ্গেও বারিকের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই এই তদন্ত অভিযান। মাধ্যম ব্যুরো রিপোর্ট।